আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যার মতো মোটামুটি জায়গা নিয়ে সবাই বসে গেছে, আর আমিও জ্বালাতন কিভাবে করি যে আপনারা সবাই এক জায়গায় হন। 3 দিন ব্যাপী ইসালে সব, আজ দ্বিতীয় দিন। আল্লাহ বহু দূরে দূরে নিয়ে গেছেন। তো আমাদের দিকে তো খুব যদি জোর মিলাদ হয়, রাত 12টা থেকে 1টার ভিতরে ইতি হয়ে যায়, তাই তো নাকি? আর আপনি চলে যান নামখানা, কাকদ্বীপ, সারা রাত ধরে মিলাদ হয়, তার সকালবেলা আর একটা থাকে। তা আমারও একটা টাইম করেছে রাত 2টো থেকে 4টে, যাবো না। তা হচ্ছে না হুজুর আপনার যেতেই হবে। রাত 2টো থেকে 4টে গিয়ে দেখি 6টা লোক বসে আছে, তার লোক নেই। তাও সে পিছনের দেখি, তাদের দেখি বোঝা যাচ্ছে যে সেলাইন দেওয়ার মধ্যে পজিশন নেই। এত অবস্থা খারাপ, কেউ পাল্লা করে আছে, কেউ পাশে হেলাতে আছে, কেউ হাই তুলছে। আমি বুঝতেই পারছি যে মিলাদ শোনার মতো পরিস্থিতি নেই। তার উঠি বললাম, ভাই আপনার যদি চলে যেতেন তা কর্তৃপক্ষ আমার কাজ তুলতো না। আমার দেখবো যে হুজুর আমরা এমনি বসে নিই, বাড়ি বিরাট কুটুমের চাপ, সিট খালি নেই। তা বলে অন্তত রাতটা এই জায়গায় পার করে দিই। যে এরকম যদি বাড়ির সিট খালি যদি বসে থাকে, আর আমি যদি 3 ঘন্টা মিলাদ করি, ভেতরে ঢুকবে বলে মনে হয়, এটা এমন বলেন না, ঢুকবে না। আচ্ছা আপনার একটু আমার কথার উত্তরটা দেবেন, 3 দিন মিলাদ বাড়ছে না কমছে? জোরে বলে। এটা তো আলহামদুলিল্লাহ মোকাররর ইসালে সব 3 দিন, বহুদিন থেকে আমরা শিশুবেলা থেকে দেখে আসছি। এখান থেকে তো আমরা আলহামদুলিল্লাহ এক সময় পড়াশোনা করতাম, প্রাক্তন ছাত্র এরকম জায়গায় আসতে পারবো কোনোদিন ভাবিনি যে আমার এই জায়গায় আলোচনা রাখতে পারবো। বলতে ফোটা মাদ্রাসা তো আজকে নয়, বহু পূর্বে আমার বড় ভাইরা তাদের এখানে পড়াশোনা করেছে। এই মাদ্রাসার একটা ঐতিহ্য আছে, এই জন্যে মিলাদ প্রচুর পরিমাণ হচ্ছে। আর হুজুর দেখলে তো আলহামদুলিল্লাহ অনেকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইদানিং এক জায়গায় গেছি, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাতে হাত দিয়েছি। আমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি তখন বুঝতে পারলাম এত মিলাদ শুনেছে যে হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম বলতে হচ্ছে। বিশ্বাস করুন, আমি বিরাট লম্বা চড়া বক্তব্য রাখবো না, স্বল্প আলোচনা। কেন উত্তর 24 পরগনার মানুষ মিলাদ বোঝে, এটা অন্য গ্রাম নয়, অন্য পাড়া নয়, উত্তর 24 পরগনার মানুষ মিলাদ বোঝে। কে কোন দিক থেকে বলছে না বলছে, উত্তর 24 পরগনার মানুষ ভালো বোঝে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তোমার বক্তব্য ইঙ্গিত কোন দিকে যাচ্ছে, কাকে তুমি কাটি মারছো, এটা উত্তর 24 পরগনার মানুষ বোঝে না? বোঝে না? এটা হ্যাঁ বলেন না, বোঝে। অতএব আল্লামা হুজুর এই জন্যই লিখেছেন যে আমি রুহুল আমিন, আমার কিতাব যে বাড়িতে রয়েছে আমি রুহুল আমিন সেই বাড়িতে রয়েছি। যেন বলুন না সুবহান। আমি বিরাট লম্বা চড়া নয়, বিরাট বক্তব্য রাখবো নয়, স্বল্প আলোচনা রাখবো। তবে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি একটু কাছাকাছি আসছে, সবাই যদি অন্তত সামনে আসছে, 2-10 মিনিট, বেশি না, যদি মনে হয় আর 2-5 মিনিট হোক তো হবে, নইলে দোয়া হয়ে যাবে। কেন? মাদ্রাসা মিলাদুন নবী লোক আসতে চায় না, জানে গেলে টাকা যাবে, সালাগুলো কাজ বলে মনে হয়, এটি হাওড়া বলেন না, জানে টাকা যাবে, ওখানে যাওয়া যাবে না। এই জন্যে মাদ্রাসার মিলাদে খুব বেশি লোক হয় না। আসুন একটু সামনের দিকে আসুন, একবার জোরে তাকবীর, নারে তাকবীর। আর একটু জোর হবে না? ওই ভাই একটু আগের দিকে আসেন, একটু আগের দিকে আসেন, আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু প্রাণ করে বলছি, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি من شرور
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে সবাই সেদিন আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদে মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইরা আশেপাশে যারা আছে আমি সকলের কাছে বলবো আসেন না একটু ভিতরে যে সমস্ত ভাইরা এদের ওদিকে আছেন আপনাদের জন্যই তো আমি একেবারে শেষ বেলায় আপনাদের জন্যই উপস্থিত হয়েছি আমি সকল যুবক ভাইদের কাছে অনুরোধ করছি আপনার ভিতরে আসুন ইসলামে সব থেকে যুবকদের বেশি অবদান আর যুবকদের কথা বলবো ইনশাআল্লাহ আসুন ভিতরে আসুন সবাই আরেকটি বার প্রাণ করে মহাব্বতে ভক্তি করে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে সভা সুনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে মাদ্রাসার আসাতিজাগণ হযরতগণ এবং বিশেষ করে মাদ্রাসার পরিচালক এবং আমার খুব মহব্বতের আমার একজন প্রাণপ্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এবং সামনেপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা
সাহায্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ধর্ম থেকে দূরে রেখে তারা পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্ত ভক্তি বলি, প্রাণ বলি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তত বলবে তার এই ইসালের সব থেকে এতটুকু শিখে যায়। যখনই কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ, ভালো আছে। দেখেন মিলাদ একজন বক্তা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা মিলাদ করছে না ভাই? আল্লাহ নবীর কাছে একজন সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন, মিলাদ করুন। নবীজি তার সামনে 3 সেকেন্ডের একটা মিলাদ করলেন। যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। হুজুর আর বলবেন না? না বাবা, এতটুকু। কতক্ষণ মিলাদ করছেন ভাই? 3 সেকেন্ডে। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই কথাটাই বুকে জমি নিয়ে বাড়িতে গেছে। এইটুকু কথা নিয়ে বাড়িতে গিয়ে নিজের জীবনে ফিট করছে। আমি যদি মদ খাই, নবীজি যদি বলেন তুমি মদ খেয়েছো, আমি যদি বলি না, মিথ্যা হয়ে যাবে, মদ খাবো না। আমি যদি জোয়া খেলি, নবীজি যদি বলেন তুমি কি জোয়া খেলেছিলে, আমি যদি বলি না, মিথ্যা হয়ে যাবে, জোয়া খেলবো না। আমি যদি নামাজ না পড়ি, নবীজি যদি বলেন তুমি কি নামাজ পড়েছিলে, আমি যদি বলি হ্যাঁ, মিথ্যা হয়ে যাবে, নামাজ আর ছাড়বো না। 3 সেকেন্ডের মিলাদে জীবন বদলে গেছে। রোজরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এত শরীর ভাগ দিতে হচ্ছে, শরীর ঘষে ঘষে শরীর শেষ, শুধু বাড়টা নেই। ঠিক বলছে না ভুল বলছে ভাই? 3 সেকেন্ডের মিলাদে জীবন পরিবর্তন। আমাদের জীবন কেন পরিবর্তন হয় না? রাস্তাঘাটের পরিবর্তন হলো, প্যান্ডেলের পরিবর্তন হলো, শ্বাস পোশাকের পরিবর্তন হলো, আমার জীবনের কোন পরিবর্তন ঘটলো না কেন? বিশ্বাস করুন, আপনার এখানে যারা আছেন আর তো মাদ্রাসায় পড়তে পারবেন না, আর তো পুনরায় স্কুলে ভর্তি হতে পারবেন না। কিন্তু আমাদের মনের ইচ্ছা, আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমার পরিচার টুকরা একটা সন্তানকে উপযুক্ত শিক্ষা দেব, উপযুক্ত শিক্ষা দেব। এই নিয়ে আপনার শিশু সন্তানকে, আপনার পরিচার টুকরা সন্তানকে একটি দিনী মাদ্রাসায় দিয়েছে, তাই তো নাকি ভাই? এখানে আজ আলহামদুলিল্লাহ বহু ছাত্র, প্রায় 120 জন ছাত্র, সব শিশু বাচ্চা, তারা এখানে পড়াশোনা করছে। আচ্ছা, তো কি বলছিলাম ভাই? 120 জন ছাত্র এখানে পড়ছে, কোরআন শরীফ শিখছে, মসলা মুসাইল শিখছে, তারবিয়াত শিখছে, আখলাক শিখছে, নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র যাতে ওই শিশুর ভিতরে পৌঁছে যায়, তার জন্য মেহনত একটি দুটো শিক্ষক দিয়ে নয়, বরং 4 থেকে 5 জন শিক্ষক দিয়ে এইরকম শিশু, কতজন? 8 জন শিক্ষক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় পড়া রয়েছেন, 120 জন ছাত্র। এই দুঃখের কথা, বেদনার কথা কার কাছে বলবো ভাই? আমি একটা মাদ্রাসার পরিচালক, আমার একটা ছোট মাদ্রাসা, কিন্তু মিটিংটা কিন্তু আসতে চাই। আমি মাদ্রাসা চিন্তা লোক আসে না, না আসে না, আসবে। এবার 9 মিলাদ দিয়েছি, লোক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার গ্রামে প্রচুর হিন্দু। সেই কাকারা দেখি মাথায় থেকে সব চাল করে উঠেছে। কেন? এই বাচ্চাগুলোকে আমরা খেতে দেবো। কাকিরা এসে আমার হাতে টাকা দিচ্ছে, কাকিদের বাচ্চাগুলো এসে টাকা দিচ্ছে। গ্রামের বাউন, আমাদের গ্রামের যে বাউন দেখে আসবেন, তার বাড়ি 15টা ঠাকুর, সে এসে আমার বলেছে মুজফফর এটা কোরআন শরীফ সম্পূর্ণ শুনেছে, আল্লাহ দেখে দেখে বাউনে পাঠিয়েছে। ঠিক আছে, কোরআন শরীফ দেবে, কত দাম? তাই বলছে 17 টাকা হবে। তো যার বেশি আর তো ভালো, 400 টাকা। তো যারও ভালো, আমি কোরআন শরীফের ভিতরে ভালো মন্দ কিছু নেই, পৃষ্ঠার ভালো মন্দ আছে। 500 টাকা দিয়ে বলছে আমি প্রতি বছরে তোমাদের এই মাদ্রাসায় একটি করে কোরআন দেব। কোরআনের মর্যাদা আমার একজন বাউন বুঝলো, আমরা কেন বুঝলাম না ভাই?
বড় দুঃখের কথা বলছি, মানুষ যখন মনে করবে নিজের মাদ্রাসাটাই চলুন, ভুল করবে। তারা অন্তরের ভিতরে শুধু এই দোয়া থাকবে, সারা পৃথিবী মাদ্রাসা মসজিদ গুলো তুমি কবুল করো। ঠিক কিনা ভাই? শুধু একটা মাদ্রাসার গবেষণা করো, সারা পৃথিবীর কোনায় কোনায় কোরআন পৌঁছে যাক, সারা গ্রামে গ্রামে বাংলায় বাংলায় কোরআন পৌঁছে যাক, কোরআনের নূর পৌঁছে যাক। এই মেহনত, এই আকীদা আমাদের ভিতরে থাকবে। ভাইরা আমার, কোরআন জানিওয়ালা হয়ে যাক। আসামের দিকে তাকিয়ে দেখে, আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি গর্জে উঠে বলছেন, আসামে আর মৌলবি দেখতে চাই না, আসামে আর টুপিওয়ালা দেখতে চাই না, আসামে আর মৌলবি দেখতে চাই না। আমি আমার 5 বছরের ভিতরে দেখতে চাই ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার দেখতে চাই। 5 বছরের ভিতরে সব মৌলবি বাদ দিয়ে দেব। এই পর্যন্ত তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করলেন? বলছি এই বছরে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কতটা ভাই? 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কোরআন থেকে মাহরুম করার চক্রান্ত করছে। বলুন, কোরআন থেকে দুনিয়ার মানুষকে মাহরুম করা যাবে? একটু জোরে বলুন। পাবে না। কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফ প্রেরণ করেছেন। যে কোরআন শরীফ কানের শিশু বাচ্চাগুলো পড়াশোনা করে, ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করলে কোরআন তোমার নাম বলো, কোরআন সঙ্গে সঙ্গে কোরআনের নামটা বলে দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করলে কোরআন তোমার নাম শুনলাম, বাড়ি কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে নিজের নামটা বলে দেবে, আমার বাড়িটা হলো ফি লাওহিন মাহফুজ, আমার বাড়িটা হলো লাওহে মাহফুজে। যারা বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কোরআন তার নিজের নাম বলে দিল, বাড়ি কোথায় তাও বলে দিল। কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার জন্মের মাস হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কোরআনের নাম শুনলে, বাড়ি কোথায় শুনলে, কোন মাসে জন্ম নিয়েছে তাও শুনলে, ওই কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করা হয়, এই কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়ি শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো তাও শুনলাম, কিন্তু এবার তুমি বলো তুমি রাতের বেলা জন্ম নিয়েছো না দিনের বেলা জন্ম নিয়েছো বলো। আমাদের মনে আছে আমরা দিনের বেলা কি রাতের বেলা? মার কাছে শুনিনি, শুধু তারিখটা জেনেছি। কোরআনকে যদি বলে কোরআন তুমি রাতে এসেছো না দিনের বেলা এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার আসার সময়টা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদরের রাতে বরকতময় রজনীতে আমাকে নাযিল করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কোরআন শরীফ এত সুন্দর বন্ধু, যত পড়বে তত নতুন হয়ে যায়। কোরআন কোনদিন পুরাতন হয় নাই, কোরআন কোনদিন পুরাতন হয় নাই। যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কিতাব দিলেন, সহিফায়ে আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিয়েছেন, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলা কি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। ভাই আমার কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ
পড়তে হবে না। কোনো মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটা 104 খানা কিতাব তার পড়া হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়লে কয়টা কিতাব পড়া হবে? 104 খানা। শুনে রাখেন, আমার পূর্বে হুজুর বলছিলেন, আল্লাহ মজুর লিখেছেন শেষ অংশ অন্তত 100 আয়াত পড়বে কোরআন। জান্নাতীরা জান্নাতে যাবে, তারপরে আফসোস হবে। জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে, যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতে উঁচু শিখর আল্লাহ পৌঁছে দিতেন। ও ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জান্নাতীরা, তোমরা কোরআন পড়ো, সিঁড়ি চড়ো। জান্নাতীরা কোরআন পড়বে, সিঁড়ি চড়বে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একতলায় চলে যাবে, আর রহমানির রহিম দ্বিতীয় তলায় চলে যাবে, মালিক ইয়াউমিদ্দিন 3 তলায় চলে যাবে। কোরআন শরীফ তো 1464 আয়াত হইল। এরপরে শুনলে হাফেজে কোরআন যখন বলবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আলাতে নাকি যদি বলেন আলাতে ওইখানে শেষ। আসল কথা কি বলুন তো, আমরা কোরআন শরীফ জানি, শুনে মুখস্থ করেছি হয়তো অনেকে। কোরআন শরীফের কিন্তু অপর আমাদের ধারণা নেই। আমরা কোরআন শরীফের সঙ্গে বেঁচে থাকতে মিশতে চাই না, মরে যাওয়ার পরে মিশি। যেই বলবে সঙ্গে সঙ্গে মাদ্রাসা হুজুর না আপনার মরে গেছে, ওরা ছেলে একটু পাঠিয়ে দিল। বাপ মরে গেলে মাথার দানে ছেলেরা পড়ে না ভাই? হ্যাঁ না বললেন পড়ে। তাহলে মরে গেলেই কোরআন শরীফ শোনো, বেঁচে থাকতে যেন শোনো না। এই তো রমজান মাস আসছে, খতমের তারাবি, খতম তারাবি দিকেও দাঁড়াচ্ছে হবে। কোথায় কুলুপ তারাবি হচ্ছে যায়? 15 মিনিট মেরে দেবে। কুলুপ তারাবি কোথায় হচ্ছে যায়? খতম তারাবি শুনতে চাইবে না। কেন না? কোরআন শুনতে হবে অনেক দিন ধরে, ও চলে যাবে না। ও সোনার বাইরে তো গাড়ি শোনেন, আমি বদল শোনাবো। কোরআন শরীফ যখন বাচ্চারা পড়ে, দেখবেন একটা রেহেল কাঠ থাকে, তলা একটা রেহেল কাঠ। এই কাঠটা কোরআনের সঙ্গে মিশেছে বলে এর দাম বেড়েছে না কমেছে? দামটা এত বাড়লো, কোরআন যেখানে রাখি সেই কোরআন শরীফের নিচে রেহেল কাঠটা রাখা হয়। একটা কাঠ কোরআনের সঙ্গে মিশেছে, তার দামটা বেড়ে গেল। এই কাঠের দাম যদি খুব বেশি হয়, 200 টাকা থেকে 250 টাকা, আপনার গরিব করে যাচ্ছ, কাঠটার দাম শুধু 8000 টাকা, পাল্লাটার দাম 10,000 টাকা। কোনদিন পা লাগলে আমরা সালাম করি না, কিন্তু একটা রেহেল কাঠ আপনারা বলুন, পা লাগলে সালাম করি না? 200 টাকা দাম, 250 টাকা দাম। কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, দামটা তার বেড়ে গেল। কোরআন শরীফ একটা জুজদানে ভরা কাপড়, ওই কাপড়টার দাম যদি খুব বেশি হয়, 20 টাকা 30 টাকা, তার বেশি দাম নয়। আমি যত দামি কাপড় দিয়ে আমার জামা তৈরি হোক না কেন, কোরআন রাখার জন্য যে কাপড়টা রাখা হয়, যদিও দামি কম কিন্তু মর্যাদা অনেকটা বেশি। এই কাপড়টা কোরআনের সঙ্গে মিশেছে, ওর দামটাও বেড়ে গেল। একটা কাঠ কোরআনের সঙ্গে মিশেছে, তার দামটা বেড়ে গেল। এবার আপনারা বলুন, একটা কাঠ যদি কোরআনের সঙ্গে মিশলে তার দামটা বেড়ে যায়, একটা কাপড় যদি কোরআনের সঙ্গে মিশলে তার দামটা বেড়ে যায়। এবার বলুন, কোন মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, তার দাম বাড়বে না কমবে? কি হবে ভাই? দাম বাড়বে। দুনিয়ায় অনেকেই তো মনে করে কোরআন শরীফ শিখছে, ও কোনো দাম নেই। ইউটিউব খুলে দেখবেন, আপনার তানজানিয়ায় বাড়ি, আফ্রিকার একজন কালো, এরা ওরকম কালো এখানে কেউ নেই, এত কালো, কালি সাবান, কোরআন শরীফ পড়ছে, বসা মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, আর ছুটে এসেছে, তার মুখী কোথায় চুমুকে নিয়ে
এত সুন্দর কোরআন তেলাওয়াতের দরুন বসা মানুষ দাঁড়িয়ে চিৎকার করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নাম হলো কোরআন। কি কত সুন্দর করে পড়তে পারে, কি কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে। মানে বুঝুকার নাই, যত পড়বে অতি অক্ষরে অক্ষরে সব, প্রতি অক্ষরে অক্ষরে সব। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, এখানে যত মানুষ আছে এই কোরআনি কারখানায়, আমার নিজের ছেলেটা না থাকলেও হয়তো অন্যের ছেলে আছে, ঠিক কিনা ভাই? জি, তো আমি আপনাদের কাছে বলবো না ভাইরা, অনেকে রাত হয়তো হয়ে গেছে, বাড়িতে যাবেন, আমি খরিদি করবো, একবার আওয়াজ দেন দিন দেখি সবাই মিলে না রেখে দিই, আরেকটা জায়গায় না রেখে দেবে। মাশাআল্লাহ, এই 120টা বাচ্চা এখানে পড়াশোনা করবে। মাধ্যমিক দিচ্ছ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। দুর্বল সে মাধ্যমিক পরীক্ষার্থী, দোয়া চাইছে, আল্লাহ তাকে তুমি উত্তীর্ণ করো, আল্লাহ তার পরীক্ষায় সুন্দর লেখার তৌফিক দিও, সবাই বলুন আমিন। আমার ভাইরা, শিক্ষা দুর্বল দেখে না শিক্ষা। আলহামদুলিল্লাহ, আজ আপনারা শুধু এখানে মাদ্রাসা নয়, বাংলার গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা তৈরি হয়ে গেছে। এদের রুজির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তিনি পাইয়ে দেবেন, ঠিক কিনা ভাই? তিনি করে দেবেন রুজির ব্যবস্থা, কোনোদিন ধোঁকা থাকে না। আমি কোরআনের কথা বলছিলাম, জান্নাতের সামনে আজ এখানে 3 দিন ইসলামে সব জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা সভার ইন্তজাম করবেন। ভাইরা আমার, সেই সভার যিনি সভাপতিত্ব করবে স্বয়ং মহান রব্বুল আলামিন, তিনি সভাপতিত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পরিচারী যাও, আমার নূর দিয়ে সেজদা বানিয়ে দাও, নূর দিয়ে সেজদা বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে পরিচারী বলবেন, ও আল্লাহ, এখানে যে সবার ইন্তজাম হবে, লাইটের প্রয়োজন পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবকে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর স্টেজে বসাবে, তার নূরানি চেহারাতে নূরানি জ্যোতিতে দেখা যাবে, গোটা জান্নাতটা লাইটিং মেলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে স্টেজে বসানো হবে। ভাই আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও তুমি তেলাওয়াত করা শুরু করো। দাউদ নবী তেলাওয়াত করা শুরু করবে, দাউদ নবী জবুর তেলাওয়াত করবে। ভাই আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, সব থেকে গলার কণ্ঠস্বর আল্লাহ দাউদ নবীকে দিয়েছিলেন। এত সুন্দর গলার কণ্ঠস্বর, তিনি যখন জবুর তেলাওয়াত করতে, উড়ন্ত পাখিগুলো সব এসে বসে যেত, আর সমুদ্রের মাছগুলো মাথা উঁচু করে তারা তেলাওয়াত শুনতো। দাউদ নবী জান্নাতীদের সামনে প্রথমে তেলাওয়াত করবেন। ভাইরা আমার, প্রথম বক্তা হিসাবে জান্নাতীদের সামনে দাউদ নবী তেলাওয়াত করবেন জবুর। যখন এই জবুর তেলাওয়াত শুরু হবে, স্টেজে নবীগণ বসা কাঁচা মরদের মতো চটপট করবে, আর জান্নাতীরা যারা শুনবেন, শুনতে 8,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ তখন বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কি আর শুনবে? জান্নাতীরা বলবে, আল্লাহ নবী করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় গেলে নবীর মুখ থেকে শুনতে পাবো ভাই? কথা বলে, জান্নাতে গেলে শুনতে পাবো, জান্নাতে গেলে শুনতে পাবো। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব আপনি তেলাওয়াত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেবেন। ভাইরা আমার, কোরআনের এই সূরাটি পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু হবে, আমার আল্লাহর নবী
ছটফট ছটফট করবেন। জান্নাতীরা যারা শুনবেন, শুনতে 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 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আল্লাহ নবীর মুখ থেকে শুনলাম, কিন্তু পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলে ডাকতাম, সেই আল্লাহর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মুখ থেকে শুনবে। জান্নাতীদের সামনে আল্লাহ এবার কোরআন পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শোনাবেন কোরআন শরীফ। কোরআন শরীফে সূরাটি তেলাওয়াত করবেন। আর-রাহমানু আল্লামাল কুরআন। কোরআন শরীফ শোনাবেন জান্নাতি, আমার আল্লাহ নিজে কোরআন শরীফ সেদিন পড়বেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আপনারা আমার ছেলেগুলোকে এখানে হাফেজ বানাতে দিয়েছি। এই কোরআন শরীফ আমি বাংলাদেশে দেখলাম একটা ছেলে, অন্ধ ছেলে, তাকে সাংবাদিকরা মাইক্রোফোন ধরল, কোরআন শরীফ একটু তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত করে জিজ্ঞেস করলেন ক মাসে হাফেজ হয়েছে? বলছে ক বছর লাগবে তোমার কোরআন শেষ করতে? বলছে আমার 2 মাস লেগেছে। কত মাস ভাই? 2 মাস। কোরআন শরীফ শিখতে মাত্র 2 মাস। আর আমাদের এত বছর লাগছে কেন? কারণটা শুনে। কারণ হলো অধিকাংশ গার্জেন আমরা যারা, আমরা হারামকে হারাম জানি আর হারামকে হারাম জানি, অথচ হারামকে বেশি খাচ্ছি, যার কারণে আমার শিশু সন্তানের দেহে লুপ্ত হচ্ছে। হারামকে যখন গ্রহণ করবো তার ভিতরে এলেন থাকবে না। পাত্রটা পরিষ্কার করতে হবে না? হবে না? মৌলানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের গর্ভে ছিলেন, ওস্তাদ হুজুর কোরআন পড়িয়ে আমার মায়ের গর্ভে ছিলেন। মা জননী কোরআন পড়তেন, বড় জন্ম নিলেন, বড় হলেন, হাত ধরে মক্তবে নিয়ে আছেন, মাদ্রাসায় নিয়ে আছেন। মা জননী বললেন, হুজুর আমার ছেলেটাকে তালিম শিক্ষা দেন। ওস্তাদ হুজুর আলিম শিক্ষা দেবেন তো দূরের কথা, 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ওস্তাদ হুজুর অবাক হয়ে গেল, আমার ছেলে এই ছেলেটাকে তালিম শিক্ষা দিতে দিয়েছিল, কিন্তু 1 থেকে 18 পারাতে কেমন করে শুনিয়ে দিল? হাত ধরে নিয়ে আব্দুল কাদের মা, আব্দুল কাদের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আমি শিক্ষা দিতে বলেছিলে, কিন্তু তোমার ছেলেকে 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। বড় পীরের মা চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডুকরে ডুকরে কাঁদে। বড় পীরের ওস্তাদ হুজুর জিজ্ঞাসা করছে, ও আব্দুল কাদের মা, তোমার চোখে পানি কেন? তুমি কিসের জন্য কন্দন করো? বড় পীরের মা বলেন, আমার এই বাচ্চাকে যখন পেটে ছিল তখন 1 থেকে 18 পারা পড়েছিলাম, তাই আমার ছেলেটা 18 পারা হাফেজ হয়ে গেল। আমার মনে বড় কষ্ট হয়, যদি সেদিন আমি গোটা কোরআনটা তেলাওয়াত করতাম, আমার কলিজার টুকরা আব্দুল কাদের গোটা কোরআনের হাফেজ বেনে যেত। হুজুর বলুন না সুবহানাল্লাহ। মা কোরআন শিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হাফেজ হয়ে গেছে। 18 পারা আমাদের ছেলেদের। বর্তমানে আমাদের পশ্চিম বাংলায় একটা বাচ্চা বাড়ি যাচ্ছে, গার্জেনের কোনো ভূমিকা নেই। মুসলমান হচ্ছে তার, সেটাও ছবি দিতে হচ্ছে। আর আশেপাশে যত মিলাদ আছে, মিলাদ হলেই ছেলে আর ধরে যাচ্ছে না। বাপ এসে বুঝলো সে বাড়ির পাশে মিলাদ হচ্ছে, না দিলেই হবে, ওর মাথা হামা করছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলো, একটা ছেলে তাহলে কতদিন সময় লাগছে হাফেজ বানাতে? আমরা মহল তৈরি করতে পারি। আমাদের বাড়িতে সামান্য কিছু কষ্ট রান্না হলেও ছেলেটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর রাত্রি কোনো গার্জেন যদি ছেলের কাছে ফোন করে, আগে জিজ্ঞেস করে না, ঢোকা কপারা হচ্ছে না, সব জিজ্ঞেস করে না, দাদা দুপুরবেলা কিনতে ভাত খেয়েছি? আগে জিজ্ঞেস করে কিনতে ভাত খেয়েছি, একবারও জিজ্ঞেস করেনি আজ পড়া দিয়েছিলি, পড়াটা কেমন হয়েছে না হয়েছে ওটা জিজ্ঞেস করলো না, করলো কিনতে ভাত দেবো তাই আগে বল। যদি বলে ডালে ভাত থাকতে হবে কিনা বাড়ি যায়,
কথা বুঝতে পারছেন না ভাই? মাদ্রাসাগুলো কি খেতে দেবে, কি দেবে বলুন? মাদ্রাসাগুলো গেটের ভিতরে ঢুকলে অধিকাংশ মানুষ এতিম হয়ে যায়, ওদের অবস্থা খুব খারাপ। সেই লোকটা, যে লোকটা এখানে ছেলে দিয়ে 500 টাকা খোরাকি দিতে পারছে না, তার আর একটা ছেলে মিশনে দিয়ে শুধু ভর্তি ফি তো দূরের কথা, ডোনেশন হচ্ছে 25,000 টাকা, তারপর ছেলে ভর্তি হবে। ডোনেশন দিল 25,000 টাকা, আর গেটের ভিতরে ঢুকলে অধিকাংশ গার্জেন এতিম হয়ে যাবে, অবস্থা খুব খারাপ যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন তো লকডাউনে কি করবো বলেন ভাই? ছোটখাটো মাদ্রাসা চালাতে খুব কষ্ট, কেন জানেন? আপনি 100 টাকা দান করবেন, 100 টাকার ভিতরে আমাদের এলাকায় যত বড় বড় মাদ্রাসা আছে তাদের নামগুলো প্রথম কাতারে, তাই তো নাকি ভাই? অমুক কাতারে 50 টাকা, অমুকেতে 30 টাকা, অমুকেতে 10 টাকা, থাকে 10 টাকা। তার থেকে ভাগ করতে করতে হয়তো বলতে বলতে 1 টাকা, মনে করে হয়তো গেল 4 আনা। এইভাবেই দান হচ্ছে। আমি আজ আপনাদের কাছে বলতে চাই, এটাও কলেজের কারখানা। 120টা ছেলে পড়াশোনা করে প্রতিদিন যদি ডাল ভাত দেওয়া হয় 4,000 টাকা, এই 20টা ছেলে ডাল ভাত দিলে 4,000 টাকা। আমি একদিনের খোরাকি আপনাদের কাছে আর চাইব না। কতটা কোরআন প্রেমী আমি দেখতে চাই। একটা সাজের খাওয়া, ডাল ভাত, সবজি ভাত দিতে হবে না, গোশ ভাত দিতে হবে না। গোশ আল্লাহ ওদের পরে দেবে। কেন জানে? আমরা যখন মাদ্রাসায় পড়েছি সপ্তাহে 2 পিস গোশ দিত। আমার আজও মনে আছে, সপ্তাহে 2 পিস গোশ। একটা পিস সামনে রাখবো আর একটা হাতে রাখবো। ভাত গালে দেবো, অথচ গোশ গালে দেবো। ভাত দেবো গালে, গোশ যাবে না। কেন না? গোশটা যদি খেয়ে নিয়ে হয়তো শেষ পর্যন্ত ভাত খাওয়া হবে, সে লাস্টের দিকে 2টো গোশ খাবো, অনলি ফর 2 পিস গোশ। আর এখন হাত ধরে শুধু খাও খাও, কিন্তু সবাই নেই। বিশ্বাস করুন ভাইরা আমার, এই ডাল পাতলায় মাত্র 4,000 টাকা প্রত্যেক দিন এই বাচ্চাগুলোর খরচ। ডাল আলু যদি দেওয়া হয়, আপনারা তো বাপ মা সবরেশানি করেন, কল্যাখানি করেন, কল্যাখানি করেছেন, আলহামদুলিল্লাহ করেন, তাতে আমার দুঃখ নাই। কিন্তু একবার জিজ্ঞেস করবেন, ওই কাতারে কাতারে গিয়ে জিজ্ঞেস, ভাই রান্না কেমন হয়েছে? সব ভালো, বসে একটু ঝাল করা হয়ে গেছে, বলবে না ভাই? তারপরে আরেকটু দিদি যাবেন, জিজ্ঞেস করো ভাই সব ঠিক আছে তো? সময় ভালো তোমার না, ওই খালি উড়ানে সর্বনাশ করে 1 টাকা খরচা করে কল্যাখানি দিয়েছে, বদনাম দিতে দিতে বাড়ি যাচ্ছে। মনে করুন আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদের সবরেশানির জন্য বলতে পতার ওই মাদ্রাসার সুস্থ অসহায় করি বাচ্চাগুলোকে ডাল ভাত খেতে দেবো মাত্র 2,000 টাকা একসাথে। দুপুরবেলা 2,000, রাত্রে 2,000। আমি একদিনের খাওয়া চাচ্ছি না, একটা সাজের খাওয়া কেউ দিতে পারবেন? ইনশাআল্লাহ আমি এই বাচ্চাগুলোকে একদিন ডাল ভাত খেতে দেবো। কোনো ভাই আছে যে বাচ্চাগুলোকে আমি ডাল ভাত খেতে দেবো? মাত্র খরচ 2,000, একটা সাজে। দুপুরবেলা নইলে রাতের বেলা, যে কোনো একটা বেলা নিতে পারে। আমি একজন চাচ্ছি একটু ডাল ভাত খেতে দেবে ওলা। কোন ব্যক্তি আছে একটু বলুন? ইনশাআল্লাহ আমি এই বাচ্চাগুলোকে একটু ডাল ভাত খেতে দেবো। কোন আল্লাহর বান্দা আছেন একটু বলবেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন তার দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। টাকা চাইছি বলে আস্তে আওয়াজ হয়ে গেল, কিন্তু জোরে হবে না। সবাই বলে দেন নারে তাকবীর। আমার আমি জানি পুকুরি জাল ফেলতে যে বড় মাছ পড়বে, পারবে কিনো কনকন পড়বে, তারপর একটা মাছ পড়বে। তবে আমি কিরকম জানেন, আগে হয়তো অনেক ধার করতেছে, তাহলে একটা আমি কিন্তু সব মাছ ওঠে না। আমি যখন দেখি জাল ফেলে হচ্ছে না, বেড জাল বেশি, বেড জাল দিয়ে যখন না হয় পুকুরি মেশিন লাগাই, পানি শেষে ফেলি, পুটি পুটি যা আছে সব তুলে এলে তারপর যাবো ইনশাআল্লাহ। কারণ উঠতে আর দিচ্ছি না, আমি গজল শুরু করবো। একটা সাজের খাওয়ার দরকার হবে, একটা সাজ ডাল ভাত। যে ডাল কেউ খায় না ওটা দিলেও হবে। ডাল ভাত
2000 টাকা মাত্র। কোন ব্যক্তি আছে যা দিয়েছেন একটা সালের খাওয়া দেবেন, তাও 1 মাস পরে যে এক্ষুনি কাল দিতে হবে ডাল ভাত না, আপনার কাছে যাবে না, আপনার শুধু নামটা লেখা থাকবে। একটু ফোন করে বলে দেন যে ভাই সে আপনি একটু ডাল ভাত খেতে দেবেন বলছিলেন, দিবেন? যদি মনে হয় সম্ভব হয় না দেবো, একটু দিয়ে দেবেন আব্দুল্লাহ ভাইয়ের কাছে। বলে আব্দুল্লাহ ভাই মেয়ে 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি জানতে কবুল করো, মনে আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি একসাথে খাওয়া জন্য আল্লাহ তোমার বান্দা কি দেবে আল্লাহ সকলেই তার আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূর্ণ করো। ও সোনার মেয়েরা ভাইয়ের জন্য কিন্তু বলবেন না আমি একসাথে খাওয়া দেবো, আল্লাহ যেন আপনার কান্তি কবুল করবেন। বাবা কোন আল্লাহর বান্দা ছেলে একটু হিম্মত নিয়ে কি বলতে পারবেন এই গরিব বাচ্চাগুলো আমি একটা সাথে চলে দেবো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে অনেক কিছু দেওয়া হলো, শেষ বেলায় তোমার কোনো বান্দা কি আছে এই মাদ্রাসায় বিন্দুস্তাদ হইলে সীমার জন্য খাওয়ার জন্য মাত্র একসাথে খাওয়া কোন আল্লাহর বান্দা আছেন বলুন? একসাথে খাওয়া মাত্র 2000 টাকা। আমি বিল্ডিং পারপাস চাচ্ছি না, আমি শুধু খাওয়া দেওয়ার জন্য বলছি। একটা সাজের খাওয়া কেউ আছেন কোন আল্লাহর বান্দা? মনে মনে হচ্ছে দেবো না দেবো, শয়তান বলে একদম দিস না, খেয়ে থাক। আর দেখেন মানুষ আছে এখন বলুন তো সব মাটির রাস্তা না পাকা রাস্তা? ভাই আমরা বলেন তো আমার সঙ্গে দিতে হবে, তার কি মানে আছে? অন্তত আমার সঙ্গে কথা বলবেন তো। কাঁচা রাস্তা আর পাকা রাস্তা? পাকা রাস্তা। আগে পড়লি বাড়ি যাওয়া যেত, আর এখন পড়লি কথা বলে না। আগে পড়লি বাড়ি যাওয়া যেত না, সাইকেল তো পড়ি রাখো মোটর বাড়ি ওর ভালো করছে, আর এখন পড়লি হসপিটাল। এরা শুধু আল্লাহ আল্লাহ প্রত্যেক দিন এসার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে একটু গোশ হবে না? আল্লাহ বলে দাঁড়া দিচ্ছি, হেঁটে যাচ্ছে পড়ি গেছে, হঠাৎ ফেটোর মালা চিজ ধরে এমন চিজ ধরলো ডাক্তার এক্সরে করে বলছে 50,000 টাকা খরচ। সর্বনাশ, শুকনো বিপদ, হেঁটে যাচ্ছি পড়ে গেছে, চিজ ধরল 50 গেল। অপারেশন করে বাড়ি এসেছে, তারপরেও সঠিক হয়নি। ডাক্তার বলছে তোমার অপারেশনটা সাকসেসফুল হয়নি, ফের করতে হবে। তাহলে ফের যাবে কত? বলছে আবার 50। আবার 50 গেল, 1 লাখ চলে গেল, তাও খাই ভালোভাবে সুস্থ হয়নি দেখবি। বাড়ি গিয়ে বলতে যাবো সব তো ডাক্তার দিকে যাদের তো হুজুরের দিলে যদি হুজুর কাছে একটু হুজুর সে রাস্তাতে হেঁটে গিয়ে পড়ি এই চিজ ধরে 1 লাখ চলে গেছে, তাও দেখো এখনো ঠ্যাং বেঁচে গিয়েছে, একটু অন্তত দোয়াদানি করেন হুজুর। তা হুজুর তখন বলছে এক কাজ করেন না, একটা সাদকা দিয়ে দেবে, জানের মতলা জান দিয়ে দেবে। তাহলে কি দেবো? একটা ছাগল দিয়ে দেবে। আর এরা তো অনেকদিন তো দোয়া করতে আল্লাহ অনেকদিন বস খাইনি, আল্লাহ বলতে কত সহজে দেবো, দাঁড়া 1 লাখ ভেতরে দেবো, তারপরে ছাগল দেবো। আপনাদের কি মনে হয় এটা মিথ্যা কথা? যারা আসে সেসব রুগী দেখে রুগীর কথাগুলোই বলছি, বাস্তব বলছি, যেটা হক সেটাই বলছি। আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে, ভোকা কাউকে রাখবেন না। রুজি দিয়ে দেওয়ালাকে একটু জোরে বলে আল্লাহ, আল্লাহ রুজির ব্যবস্থা করবে। দেখেন নবী সুলাইমান মাশাআল্লাহ, আমাদের পরিচালক ভাই আব্দুল্লাহ ভাই ওনার শ্বশুর আপনার, উনি বলছেন আমি একসাথে খাওয়া দেবো 2000 টাকা। একটু তকবীর নারী তাকবীর, আরেকটু জোরে দেন নারী তাকবীর। নবী সুলাইমান আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তোমার সৃষ্টিজীবদেরকে একটু নেমন্তন্ন করে খেতে দেবো। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ও গো আল্লাহ আমি তুমি দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাত। দুটো ভাত খেতে আল্লাহ বলছে পারবে না। কেন? আমার এত সৃষ্টিজীবদেরকে খেতে দিতে পারো? নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলে ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন?
আমার কত যে সৃষ্টি তোমার পরে না দিছি তোমার দাওয়াতে হবে ত্রুটি ও গো সুলাইমান করো না দাওয়া সৃষ্টি কুলে আমি তুই পারবে না নবী সুলাইমান বলছে আল্লাহ পারবো না 70টা উট শুধু সিন্ধুকের চাবি হয়ে গেল এত টাকার মালিক খেতে পারবো না আল্লাহ বলছে পারবে না নবী সুলাইমান বলছেন আল্লাহ একদিন দিতে হবে ভাই দুপুর বেলা দেন নাইলে রাতের বেলা দেন আমি যেন আপনাদের কাছে হয় রাতের বেলা না দিনের বেলা চাইছি ওই জন্য ফোন করছি ভাই আচ্ছা লাইভ মনে দেখছে আইজুর রহমান ভাই নেলুলি বাড়ি কল করতেছে এই জায়গায় বালি উঠতেছে সেই নেলুলি চিন্তা করেন ওখানকার চোরাবাড়ি চলে এসছে বলছে আমি দুদিনই খাওয়া দেবো একটু জোরে চোখ বিদ্যান না নারে দেখবি আবার এটা তো তুই চুপ করে তোরা জোরে বল মাশাআল্লাহ মাশাআল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ এক সাজের দাও আল্লাহ তখন বলছে যাও অনুমতি সুলাইমান তোমায় দিলাম খানা পাকাও তুমি যাবে মেহমান যাও তুমি যাবে না কোথায় রান্না হবে সমুদ্রের পাশে বিরাট ময়দান তক্তি উড়িতেছে নবী সুলাইমান রান্না বান্না হচ্ছে আর নবী সুলাইমান তক্তায় ভাসছেন কিরম রান্না বান্না হচ্ছে হঠাৎ একটা কুটুম এসেছে এক মেঘে মানেল বললি কিতে পেল নবী সুলাইমান কোথায় মানো নবী সুলাইমান তুমি আমার খেতে দাও ও নবী আমি খুদাই ও নবী সুলাইমান শুনেছি দাওয়াত করেছো তো বিনা দাওয়াতে আসনি তো বলছি না না খোদার দেশে আমি এসেছি দাওয়াত করেছ মোদের আমি শুনেছি সবার আগে ওগো খেতে দাও আমায় মৎস্য মেরে মান বলছি তোমায় কুটুমকে ভাই জোরে বলে মা নবী সুলাইমান বলছেন ওগো তাই যদি হয় খানা খাও ভাই খানা খাই মৎস্য আর সেটা নাই ও নবী আর খাদ্য কোথায় খেয়ে ফেলিলাম আমি এক লোকমায় 6 মাস ধরে রান্না করে তা সব জেনে নদীর চরে শুধু রান্না হলো 6 মাস ধরে একটা কুটুম এসে একে কালে কেউ চাল দেন সারা সৃষ্টিজীবীর দাওয়াত করেছি আর এক কুটুম এসে একে কালে কেউ চাল দাও নবী সুলাইমান কুটুমদেরকে জিজ্ঞাসা করল শোনো আশা ছিল মনে খাবে গো সবাই কেমনে খেলে মৎস্য বলিবে আমার বলছে আমার ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো তুমি একা কি করে খেতে একটু বলবে কুটুম কি বলছে জানে আমি এখনো ভুখা আমার পেটা গুলো খেয়ে আছে আমি এখনো ভুখা খেলাম এক লোকমা প্রতিদিন খোলা দেয় 3 লোকমা একটু জোরে বলো না তুমি তো 1 লোকমা খেতে দাও অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা ভাই আপনারা দেখেছেন ওই চৈতলের নদী কি মমতা ব্যানার্জি আর মোদীবাবুর একটু লড়ে লড়ে খাদ্য দিতে গেছে হ্যাঁ না বলে না বসে কাটে ঠিক আছে আর জল গাড়ে দেখেন শুধু খাদ্য দিতে হচ্ছে রাস্তাতে হাইব্রিড খাদ্য দিলে বন্ধ যাচ্ছে যাচ্ছে আচ্ছা ওইরকম হাইব্রিড নদীতে আছে না নেই আছে তো তাহলে ওদের খেতে দেখে জোরে বলে আল্লাহ যদি ওদের এই বাচ্চাগুলো কি ভুকা থাকবে বলে মনে হয় চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বাঘগুলো পাশা শুকনো হয়ে গেছে হেঁটে আর জঙ্গলে গিয়ে দেখবেন বাঘগুলো তরতাজা ওগুলো খেতে দেখে আল্লাহ আর এই চিড়িয়াখানায় যেগুলো মানুষ দেবে মাশাআল্লাহ আর একজন গোপনে দিচ্ছে 1 সালের খাওয়া
আচ্ছা, দুজন, মাশাআল্লাহ। তাহলে টোটাল কজন হয়েছে? 4 জন, মানে 4 সাজ হয়েছে, মানে 4 দিন হয়েছে ভাই। অন্তত একটা সপ্তাহ খাওয়াবে, 2 দিন আর 2 দিন 4 দিন। আমার 2 দিন হয়েছে। আল্লাহ 365 দিনের মধ্যে 2 দিনের খাওয়া সব আদায় করতে দিয়েছে। আমি মাঝে মাঝে বলি আমাদের গ্রামে বা আরো অনেকে, ভাই কেউ আসো চালা পাই, আমি একটু বাড়ি যাবো, ব্রেনটা ঠান্ডা করি। 365 দিন চালা কি হবে? এই মাত্র আপনার দেখে নেন, মাত্র 2 দিনের সবে খাওয়া পাওয়া যাচ্ছে। অথচ অনেকে বলে হিসেব যায় না, এই যায় না, সেই যায় না। যদি বলে যে একদিন খেতে গেল, ওইটা বলল না। বিশ্বাস করেন ভাই, কাঠি দেওয়া লোক প্রচুর আছে। এ মাদ্রাসা চলে যাবে, আল্লাহ চালিয়ে দেবে। কার দ্বারাই চালাবেন আল্লাহ সব ভালো জানে। আল্লাহ বান্দা আসবে, চাল দিয়ে যাবেন, ডাল দিয়ে যাবেন, তেল দিয়ে যাবেন, সব কিছু দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, সব তিনি পাইয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। এরা ভোকা থাকবে না। বাড়ি দেবো 12টার জায়গায় 1টা, 1টার জায়গায় 1টা, এরকম হয় না ভাই? খাওয়া দাওয়ার কর্তব্য হয়। আর এ বাচ্চাটা ঠিক 11টা বাজবে, 11টা থেকে 11:30টার ভিতরে গোসল করি, ওদের ভাত দিতেই হবে, উপায় নেই, তাই ভাত দিতেই হবে। যাই যতটুকু খাক, বিশ্বাস করুন আপনার অর্থ ওই ডালি ভাতটা খাবে আর দোয়া বলে খাবে। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া বলে খাবে। আমার মাঝখানে বলবে, মাঝখানে দোয়া বলবে, আর খেয়ে যখন উঠবে তখনও দোয়া বলে উঠবে। দস্তরখানা পিছিয়ে যাবে, টুপি মাথায় দিয়ে খাবে। নবীজি বলেছেন তোমরা পেটটাকে 3টে ভাগে ভাগ করো। ওরা 3টে ভাগে ভাগ করবে, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ ভর্তি। আর কাল যদি কলমাকানি হয়, ওই হাদিসটা মনে থাকবে ভাই, যে পেটটাকে 3টে ভাগ করো, বরং বলবে ঝোল ভাবতে হাট দিকে। আর ওটার সময় একজনের হাত ধরে ভয় পেটে যেত, তখন সে বুঝতে পেরেছে না একটু খেয়েছি। কিন্তু মাদ্রাসার তলারা ওরা নবীর হাদিসটা মনে রেখে আলহামদুলিল্লাহ পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। একটা যুবক বলে মাত্র 2 দিনের খাওয়া হলো, আর একটা দিনের খাওয়া চাই। একদিন একটা সাজের খাওয়া কে দেবেন বলুন? 2000 টাকা। কোন যুবক আছে? আজিম সংগ্রামী গঠনশীল ভাঙা বাজারে কি বলবো একটু বলে, তাড়াতাড়ি করে বলে। 1 সাজের খাওয়া কে দেবেন বলুন? হিম্মত নিয়ে বলুন। ও আল্লাহ, তোমার কি কোনো ভাঙা নয়? এই গরিব দুস্থ সহায়কে একটা সাজের খাওয়া দেবে। আল্লাহ তাদের দান আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। তুমি আমাদের দরবারে নসিব করো, নসিবে তুমি মন করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ দুদিনের খাওয়া সবে করো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ ওসনার ভাই আমার, আপনাদের কাছে আমি বেশি চাইব না, অন্তত 2 দিন হলো, আর 2 দিনের কাছে একটু বলুন। 1 সাজের খাওয়া করুন, 2000 টাকা দেবেন তো বলুন। তাড়াতাড়ি করে বলুন। আর আছে না নেই সব দোয়াই আশেপাশে গলিতে আছে। আচ্ছা আচ্ছা, অনেক দূরে রয়েছে আমার ভাইরা। একটা সাজের কোন যুবক নাই 1 সাজের খাওয়া দেবো। 1 সাজের 1 কুইন্টাল চাল দিচ্ছেন একজন গোপনে, যে আমি 1 কুইন্টাল চাল দেবো। একটু খুশি হয়ে তো বুঝলেন না? নারী দেখবি আর একটু জোরে নারী দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আগে আপনার ছিল না, আগে লজিক ছিল, বন্ধ হয়ে গেছে। আমার প্রত্যেক মাদ্রাসা শুরুয়াতে লজিক থাকে। আমার গ্রামে একটা লজিক বাড়ি, একটা বাড়ি যদি খেতে দেয় তাহলে একটা বাচ্চা ভর্তি করতে পারবো, বুঝলেন না? একটা গরিব বাড়ি নিয়েছে, তাকে এই বাচ্চাকে একটু খেতে দেবে। বলো কি তোমার চাচা একাতে কাজ করে না, আবার একটা নিয়েছে, তাই বলে অন্তত একটু খেতে যাওয়ার কি পারবো? যে কোনো ফেলে টেলে দাও তো, হাঁস মুরগি তো খায়, ওইগুলো নাই বাচ্চা দিয়ে। আর শোনো চাচি, 1 সপ্তাহ খেতে দাও, যদি তোমার বাড়ি বরকত না আসে, ওই বাচ্চাটা ঘাট ধরে মাদ্রাসায় দিয়ে শুরু। তো হচ্ছে না, কথা বলো না।
এক সপ্তাহখানি খাওয়াবো, তুমি আমার অন্য জায়গায় দেখো। ভালো, আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে এক সপ্তাহ খাওয়ার জন্য দিলাম। ঠিক এক সপ্তাহ পর তাদের বাড়ি থেকে গেছে, চাচি বাচ্চা নিয়ে যাবো না, রাখবো। বলছে খোকা, সে তুমি দিয়ে গিয়েছিলে বলছে, তা আমাদের সংসার চলে যাচ্ছে, তোমার দিতে হবে না, আমাদের বাড়ি থাক। বিশ্বাস করো, আল্লাহ বরকত দিয়ে দেবেন ভাই। এই গরিব বাচ্চাগুলো, কোরআন পড়নেওয়ালা বাচ্চাগুলোকে মনে করো আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের তো কলমা খালি হয়, তাদের জন্য তো সবরে খালি হয়। এই তো সবে মানে রাত, বরাত মানে ভাগ্য। শুধু হার করে বলে এটা খতম দাও, খতম বিক্রি হচ্ছে না, হচ্ছে না ভাই? আপনারা খতম টতম কেনেন তো নাকি? খতম কিনেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। অন্তত সেই নিয়ে নিয়ে বলুন যে ইনশাল্লাহ আমি 2000 টাকা একসাথে খাওয়া দেবো। দাদা আমার এই ভাই আউসালে ভাই, মাশাআল্লাহ, তিনি বলছেন আমি একসাথে দেবো। তার মানে 4 আর 1 5 সাথে বেশ হবে, 5 নম্বর হলো। একবার জোরে তো বুঝতে দেখি না রেখে দুই, আর একটু জোরে দেন না রেখে দুই। মাশাআল্লাহ, এখানকার যুবক ভাইরা দেবেন, তবে পরে দেবেন, আলহামদুলিল্লাহ দিয়ে যাবেন, দিতেই রইলেন। আল্লাহ জামে মাদ্রাসাকে বিশেষ করে আমি চলে দেখে এলাম, বিরাট আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখানে 120টা ছাত্র, 8 জন শিক্ষক, এটা তো কবুলিয়াতের নিদর্শন। মাশাআল্লাহ, বড় বড় হাফেজে কোরআন এখান থেকে বেড়ে যাচ্ছে। আপনাদের দান না থাকলে বিরাট প্রতিষ্ঠান, এই পিছনের দিকে যে বিরাট প্রতিষ্ঠান, এটা নিশ্চয়ই হয়নি, আপনারা দিয়েছেন বলে হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আসুন আসুন সবাই প্রাণ শানে একটু সালাম করে নিয়ে নবী সালাম। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। তাইফে দুষ্ট ছেলেরা মার নবীকে পাগল বলিয়া মরিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। দোয়া হবে, আশেপাশে যারা আছে সবাই বসে যান, এখন দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, এতক্ষণ যাবত আপনার প্রাণ বলে দিয়েছেন, 5 জন হয়েছে, আর একটা জন যদি হতো 2000 টাকা একসাথে, অন্তত 3 দিন হতো, 365 দিন অন্তত 3 হতো, আর সৈন্যগুলো হয়তো আল্লাহ পরে বাড়িয়ে দেবে। আর একটা সাথে কেউ হচ্ছে ভাই রাগ করে দিতে হবে, কেউ দেখছে না কোথাও, আমি দিচ্ছি, এরকম রাগ করে দিতে হবে ইনশাআল্লাহ। কেন জানেন, ছোটবেলার থেকে আমরা মাদ্রাসার কালেকশনে যেত, চাচা হয়তো ভাত খাচ্ছে,
গিয়ে হয়তো বলবো চাচা আমরা এরকম কথা যাই কথা দুপুরবেলা খাওয়ার সময় সবসময় এরকম বলে না ভাই এটা শুনে রাখবেন কত চাচা কত লাভ সেটা বিরোধিতা ঠিক এই মাদ্রাসা চালাতে গিয়ে ওই ছাত্র জীবনে বহু লাঠি সেটা খেয়েছে আর এখন কিছু মনে হয় না কেন? ওস্তাদ ওই যে ছেলেবেলায় শিশুবেলায় ধরে ধরে দিয়ে যা একটু কালেকশন করে নিয়ে আসে, এখন তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলছে, কিন্তু সে সময় পাটকাঠ পর্যন্ত কালেকশন, বাঁশ কালেকশন, কাঠ কালেকশন, সব কালেকশন করি তবে মাদ্রাসাগুলো চলেছে ভাই। বিশ্বাস করুন অনেকখানি কষ্টের ভিতর দিয়ে চলেছে মানুষ। সেইভাবে অর্থ ছিল না তো দান করবেন কিভাবে? এখন আল্লাহ পূর্বের তুলনায় সুখে রেখেছেন না রাখেননি ভাই? পূর্বের তুলনায় আমাদের সুখে রাখেননি, প্রচুর রেখেছেন। এখন তো আগে মাটির বাড়ি ছিল, এখন আল্লাহ পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন। এখন অনেক ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন। আগে এরকম ভাবে মানুষ কত কষ্টের ভিতরে জীবনযাপন চলেছে। আমি এই জন্য বলবো শেষ অন্তত একজন 1,000 টাকা, মাত্র 2,000 টাকা নরেন্দ্র মোদী 1,000 টাকার লোক তুলে দিয়েছে। কেন জানেন? জানেন মুসলমানরা 1,000 টাকা দান করে না, তার ঘরের দিন দেখে লাভ 2,000 টাকার নোট করে। এই জন্যই তো 70,000 টাকার লোক। তাই কি চেয়েছি আপনাদের কাছে, যদি সম্ভব হয় মনে থাকবে। আচ্ছা ভাই, শয়তান হাত ধরে আপনি একদম বেশি ও ডাল ভাত না শুধু ভাত খাবে এরকম বলবে, শয়তান বলবে বেশি। আর আমি আপনার দেবো আর বাড়িতে কি বলবার যাচ্ছি এরা মনে মনে হবে। একজন রাগ করে অন্তত হাতটা তোলে, একজন না তোলা বলতে ছবি হচ্ছে না ভাই। একবার জোরে জোরে আওয়াজ করে দেখি আমরা বান্ধবের কি একটা, একবার জোরে আওয়াজ করে না রেখেছি। লকডাউন করে না কাটানো পর্যন্ত হাত উঠবে না, সবাই জোরে দেয় মায়ের কদম চুমে নিলে খোদার ভগবত, মায়ের কদম চুমে নিলে খোদার ভগবত, ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে যাই হোক দোয়া হবে। আশেপাশে যারা আছেন সব বসে যান, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আপনারা এতক্ষণ প্রচুর পরিমাণ দিয়েছেন অর্থ। আমি শেষবেলায় কিছু অর্থ আপনাদের কাছে চেয়েছি, আপনারা আলহামদুলিল্লাহ অনেক মানুষ চলে গেছে বা অনেক মানুষ আসতে চায়নি, কিন্তু আপনারা এসেছেন দ্বীনি প্রতিষ্ঠানের মহব্বতে এসেছেন, কোরআনের মহব্বতে, দ্বীনি প্রতিষ্ঠানের মহব্বতে আপনারা এসেছেন। আল্লাহ আপনাদের এই আশাকে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। শেষ দোয়ায় আমি গোনাগার, আপনারা আমার থেকে অনেক যোগ্যতম মানুষ রয়েছেন যারা নিচে বসে, আমার থেকে অনেক যোগ্য, কিন্তু আজ আমরা সবাই সমবেত হয়েছি এক জায়গায়। শেষ আখির দোয়া আজকের জন্য দোয়া হবে, তার আগে একবার সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু